সংঘাতের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনা ও বিজিবির ২৮৮ সদস্যকে হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে তাদের নুনিয়ারছড়া ঘাট থেকে গভীর সমুদ্রে অপেক্ষায় থাকা জাহাজে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে নুনিয়ারছড়া ঘাটে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, দ্রুত সময়ের মধ্যে মাত্র ১ ঘন্টার মধ্যে ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যদেরকে হস্তান্তরের যে কার্যক্রম সেটি শেষ হয়েছে। এই হস্তান্তর কার্যক্রমে বাংলাদেশস্থ মিয়ানমারের যে রাষ্ট্রদূত ছিলেন, রাষ্ট্রদূতের পাশাপাশি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ৫ সদস্যের প্রতিনিধি ছিলেন। আর বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন। এই কর্মকর্তাদের সমন্বয়ে কিন্তু সবার সমন্বয়ে হস্তান্তর কার্যক্রমটি সকাল ৭টায় শেষ হয়েছে। এর মধ্যে আমরা লক্ষ্য করেছি যেখানে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি এবং সেনা সদস্যদেরকে রাখা হয়েছিল, সে রাখা স্থলটি এখন পর্যন্ত আসলে যেহেতু কার্যক্রম শেষ হয়েছে সেই গুটিয়ে নেওয়া হচ্ছে। আর এখনো পর্যন্ত যে জাহাজটি বাংলাদেশের জাহাজে যারা মিয়ানমার থেকে পালিয়ে এসেছিল তাদেরকে যে জাহাজে তুলে দেওয়া হয়েছে, সেই জাহাজটি এখনো পর্যন্ত মিয়ানমারের যে জাহাজটি গভীর সাগরে বাংলাদেশের ভূখণ্ডে রয়েছে সেই জাহাজটিতে এখনো পৌঁছায়নি। সর্বশেষ যেটি বলা হয় আরও ঘণ্টাখানিক লাগতে পারে। এই ঘণ্টাখানিকের পরেই কিন্তু জাহাজে তুলে দেওয়ার যে কার্যক্রম সেই কার্যক্রমটি শেষ হবে। তবে আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে এখন পর্যন্ত যে জাহাজটিতে নিয়ে যাওয়া হচ্ছিল সেই জাহাজটিকে কঠোর নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গভীর সাগরে। সেই কার্যক্রমটি কোস্টগার্ড পরিচালনা করছে, যেহেতু তাদেরকে স্বদেশে ফেরত না পাঠানো পর্যন্ত এবং বাংলাদেশের ভূখণ্ডে থাকা পর্যন্ত যে জাহাজটির নিরাপত্তা, সেই জাহাজটির নিরাপত্তা দায়িত্বে থাকছে নৌবাহিনী এবং কোস্টগার্ড। তারা সার্বক্ষণিক সমন্বয় করেই কিন্তু এই কার্যক্রমটি পরিচালনা করছে। স্থলভাগে যে নিরাপত্তার দায়িত্বে ছিল বিজিবি এবং কোস্টগার্ড সহ অন্যান্য সদস্য, এখন সাগরও সেই দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত দ্বিতীয় দফায় ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও সেনা সদস্যদেরকে হস্তান্তর করা হয়েছে। তো এই ছিল আমার কাছে নুনিয়ারছড়া ঘাট থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম নুনিয়ারছড়া ঘাট থেকে।